আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ঈসা আলাইহিসসালামের আগমন নিয়ে এবং ঈসা আলাইহিসসালাম দজ্জালকে কিভাবে হত্যা করবেন এবং দজ্জাল ও ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার পর তিনি কি করবেন এবং তার কাজ কি হবে। এই ভিডিও থেকে আপনারা সবকিছু জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন, দজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবেন। আল্লাহ তাআলা বলেন, এবং তারা বলে, আমরা মরিয়মের পুত্র আল্লাহর রসুল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছে তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছে। আল্লাহ পরাক্রান্ত, মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেককেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। সূরা নিসা 157 থেকে 159 নাম্বার আয়াত। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখিরি জামানায় যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় অবতরণ করবেন তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। সূরা যুখরুফ 61 নাম্বার আয়াত। অত্র আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমনের কথা বলা হয়েছে। এটি হবে কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। তাফসিরে কুরতুবী, তাবারি ও ইবনে কাসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আগমন করবে। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন এবং জিজাইয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সিজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে সৃষ্ট হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো। আহলে কিতাবদের প্রত্যেককেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। বুখারী অধ্যায় কিতাবুল আহাদিসুল আম্বিয়া, মুসলিম অধ্যায় ঈসা আলাইহিস সালামের অবতরণ। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে, আর সেটি হবে আখিরি জামানায় তার অবতরণের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এ কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন। মুসলিম অধ্যায় কিতাবুল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে পাঠাবেন। জাফরানের রঙিন দুটি পোশাক পরিত হয়ে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা থেকে মণিমুক্তর মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ্দ শহরের গেটে পাকড়াও করে হত্যা করবেন। অতঃপর তার নিকটে এমন কিছু লোক আসবে যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজতে রেখেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং
কাতারবন্দি হতে থাকবে। ইতিমধ্যে যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখে পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে। ঈসা আলাইহিসসালাম যদি তাকে ছেড়েও দেন তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে, কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লৌহাস্তরে দাজ্জালের হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন ঈসা ইবনে মরিয়ম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিসসালামের আগমনের অনুভব করবেন তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করে। ঈসা আলাইহিসসালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমিই সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দিবে। পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন, তার সাথে থাকবে অস্ত্র শস্ত্র সঞ্চিত 70,000 ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখে পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম লুদ্দ শহরের পূর্ব গেটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোন সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিবেন। পাথর, গাছ, দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পেছনে লুকালে গারকাত গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। ইবনে মাজাহা অধ্যায় কিতাবুল ফিতান। সহিহুল জামে আস-সাগীর হাদিস নাম্বার 13,833। দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবিলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দিবেন। ঈসা আলাইহিসসালাম আগমন করে ইসলামী শরীয়ত অনুসরণ করবেন, আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নাত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময় ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন। এজন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শুকুর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজাইয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। মোট কথা, এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। তাজকিরালিল ইমাম কুরতুবী। ঈসা আলাইহিসসালামের সময়কালে ব্যাপক সুখ শান্তি, নিরাপত্তা ও বরকত বিরাজ করবে। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমায়ে তয়্যিবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতর ন্যায় বিচারক, শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের থেকে জিজাইয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, সাদকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে। অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না, সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে। কাজেই সাদকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে। বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে, কিন্তু সাপ শিশুকে কামড়াবে না। এমনি ভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নিকড়ে বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে। পানির মাধ্যমে গিলাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনই ভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে। কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। জমিন একেবারে খাঁটি রৌফর মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিস সালামের জামরা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল এবং ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে তৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে।
ইবনে মাজাহা কিতাবুল ফিতান, সহিহুল জামে আস-সাগীর হাদিস নাম্বার 7752। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমিন চাষ আবাদের উপযোগী হয়ে যাবে, কাজে গরুর প্রয়োজন হবে বেশি। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না, বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবে এ ব্যাপারে দু ধরনের মত পাওয়া যায়। কোন কোন বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোন বর্ণনায় আছে 40 বছরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন। মুসলমানেরা তার জানাজা নামাজ পড়ে দাফন করবে। সুনাদে আহমদ ও সুনানে আবু দাউদ, সহিহুল জামে আস-সাগীর হাদিস নাম্বার 5265। মুসলিম শরীফে আছে, অতঃপর মানুষেরা পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবে, পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। সহিহ মুসলিম অধ্যায় দাজ্জালের আলোচনা। উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন, যে বর্ণনায় 7 বছরের কথা বলা হয়েছে সেখানে অবতরণের পর 7 বছরের কথা বলা হয়েছে, আর যেখানে 40 বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেওয়ার সময় তার বয়সকে পুনরায় হিসেব করে দেখানো হয়েছে। তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না, এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে। এ সমস্ত সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এটি বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।